নির্বাচন কমিশন নয়, এটা নির্যাতন কমিশন। এইভাবে মানুষের উপর অত্যাচার করছে, একে নির্বাচন কমিশন বলে? এ তো নির্যাতন কমিশন। এসআইআর এর নোটিশ স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান পীরজাদা কাশেম সিদ্দিকী তানারও বাড়িতে এসে তৃণমূল কংগ্রেসের তিনি এখন রাজ্য সাধারণ সম্পাদক এবং পীরজাদা ফুরফুরা শরীফের আপনার নামেও এসেছে। কি বলবেন নতুন করে এসআইআর নিয়ে যেভাবে মানুষের লাইনে দাঁড়াতে হচ্ছে, গর্ভবতী মহিলা থেকে শুরু করে বয়স্ক সবাইকে তো লাইনে দাঁড়াতে হচ্ছে, এই যে নতুন করে আবার হয়রানির শিকার হচ্ছে? বিজেপি একটা চক্রান্ত চালাচ্ছে, পশ্চিমবাংলাকে দখল করতে হবে। আজকের আমি একজন পীর পরিবারের ছেলে, স্বাধীনতা সংগ্রামী বংশের ছেলে। আজকের আমারও নাম এসেছে, আমার বাড়ির কয়েকটা শাহজাহানের নাম এসেছে, কয়েকটা ভাইদের নাম এসেছে, আমার দুটো বোনের নাম এসেছে, আমার কয়েকটা ভাতিজাদের নাম এসেছে। আজকে আমার মতো বহু মানুষের, যাদের দুটো বাচ্চা, যাদের 3 ভাই 3 বোন, তাদের বাড়িতেও সব নাম এসেছে। কিভাবে হাইরানি করছে! আজকে দেখুন বিডিও অফিসে চলে যান, ভোর 4টে থেকে মানুষ দাঁড়িয়ে আছে, বাড়িতে টিফিন তৈরি করে সব চলে যাচ্ছে, ভোর 4টেই সব বিডিও অফিসে গিয়ে বসে আছে, বাচ্চা কোলে করে নিয়ে বসে আছে। কার শরীর অসুস্থ, সন্ধে হয়ে যাচ্ছে, সন্ধে 7টা হয়ে যাচ্ছে, মানুষ বসে আছে। কি হ্যারাসমেন্ট করছে মানুষগুলোকে! এই ইলেকশন কমিশন এ তো পাক্কা বিজেপির দালাল। যেভাবে বিহারটাকে উদ্ধার করেছে, চুরি চামারি করে, লুটপাট মারপিট করে ইলেকশন কমিশনকে কেনে নিয়ে সব যেভাবে করেছে, আজকে সেই পশ্চিমবাংলায় এই ডামা বাজাতে শুরু করে দিয়েছে। পুরো ইলেকশন কমিশন যে অফিসটা, ওটা তো পার্টি অফিস হয়ে গেছে। কয়েকদিন আগে বলল যে 2002-এর এইগুলো থাকলে কোনো অসুবিধা হবে না, অসুবিধা নেই ভোটার লিস্টে। আবার বলছে অ্যাডমিট থাকলে হবে না, অ্যাডমিট। তাহলে আজকে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, তাহলে মানুষ কোনটাকে গ্রহণযোগ্য করবে? কি দেখাবে? মানুষগুলোকে পেরেশান করছে কেন? আজকের পশ্চিমবাংলার মানুষ শান্তিতে থাকে। আজকে যেমন যেখানে যেখানে এই বিজেপি শাসিত এলাকা আছে, যেমন অশান্তির মধ্যে রেখে দিয়েছে মানুষগুলোকে। কোথায় মসজিদ ভাঙছে, কোথায় মাদ্রাসা ভাঙছে, কোথায় ঈদগাহ ভাঙছে, কোথায় বুলডোজার চালাচ্ছে, কারোর দোকান ভাঙছে, কারোর বাড়ি ভাঙছে, মানুষগুলোকে অস্থির করে রেখে দিয়েছে। প্রশাসন মানুষের উপর অত্যাচার করছে। বিহারে চলে যান, আজকে বিহারের মানুষগুলো কি বলছে? যে এক তো লুট করে জিতেছে, চুরি করে জিতেছে, তারপরে তাদের বাড়ি ঘর ভেঙে ধূলিসাৎ করছে। আর এটা পশ্চিমবাংলায় করতে চাইছে। পশ্চিমবাংলায় এরা তো উন্নয়ন নিয়ে ভাবে না, এটা উন্নয়ন এটা কি জিনিস জানে না। আজকের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী যেভাবে মানুষের পাশে আছে, খ্রিস্টানদের পাশে আছে, যেভাবে মানুষের পাশে আছে, এরা তো নেই। এরা উন্নয়নে দেখাতে পারবে না। উন্নয়ন না দেখিয়ে এরা জোর করে চুরি চামারি মানুষগুলোকে হ্যারাসমেন্ট করে এদেরকে এইভাবে পেরেশান করছে। অতএব বাংলার মানুষকে বলবো, মুসলমান হিন্দু দলিত আদিবাসী মানুষকে বলবো যে এদেরকে 2026-এ পুঁছে ফেলে দেন। আর এদেরকে যদি পুঁছে না ফেলেন, এই পশ্চিমবাংলা কিন্তু খুব খারাপ জায়গায় পৌঁছে যাবে। আমাদের ফুরফুরা শরীফে অনেক বয়োজ্যেষ্ঠ পীর সাহেবরা আছেন, বহু বয়স্ক পীর সাহেবরা আছেন, তারা আমাকে বলছে কাসেম কোথায় পৌঁছাচ্ছে, ভারতবর্ষ এখন কোন দিকে যাচ্ছে। আজকের পশ্চিমবাংলাকে এরা শেষ করতে চলেছে, এরা উঠে পড়ে লেগেছে। আজকে দেখছেন এদের ভাষাগুলো কেমন, বিজেপির নেতাদের ভাষাগুলো দেখেন কেমন বলছে। 1.5 থেকে 2 কোটি রোহিঙ্গা মুসলিমদের বাদ যাওয়ার কথা বলেছিল এসআইআরে, আর শেষ পর্যন্ত দেখলাম 58 লক্ষ স্থানান্তর ভোট এবং মৃত ভোট মিলিয়ে টোটাল 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। 2 কোটি হয়নি বলেই কি আবার নতুন করে এই ষড়যন্ত্র? দেখেন ওরা বিজেপির একটা নেতা বড় বড় কথা বলে, বিরাট বড় বড় কথা বলে। 2 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি বাংলাদেশি আছে। কটা পেয়েছে বাংলাদেশি? কোটি বাদ দেন, লাখ বাদ দেন, ক হাজার পেয়েছে? শত পেয়েছে রোহিঙ্গা? শত পেয়েছে বাংলাদেশি? ওই দিকে আর চেড়ে ভিসছে না, এই দিকে নিয়ে চলে এসছে। তার মানে ইলেকশন কমিশনকে পুরো ইউজ করছে এরা। যত এরা ইউজ করবে, মানুষকে যত অত্যাচার করবে, মানুষকে যত লাইনে দাঁড় করাবে, বাংলার মানুষ তত এদেরকে ছুঁড়ে ফেলবে। মাথায় রাখবে, তো ছুঁড়ে ফেলে দেবে। শেষ টাইমে যে
নোটিশ আসছে, অধিকাংশ দেখছি মুসলিমদেরই নাম বাদ আসছে। না না, মুসলিম আরে মুসলিমরা, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ভোট দেয়, দু হাত ভরিয়ে ভোট দেয়। ওরা ভাবছে আমার হিন্দু ভাইয়েরা হয়তো টিএমসিকে আর ভোট দেবে না, দলিত আদিবাসীরা হয়তো টিএমসিকে ভোট দেবে না, মুসলমানরা ভোট দেয়। এরে খ্যাপা কোথাকারে, এখানে হিন্দু ভাইয়েরা যতটা ভোট দেয়, দলিত আদিবাসীরা যতটা ভোট দেয়, মুসলমানরা ততটাই ভোট দেয়। এরা মাদের মাথায় ঢুকে গেছে একচেটিয়া মুসলমান দিদিকে ভোট দেয়। হ্যাঁ ভোট দেয়, দিদির উন্নয়ন থেকে ভোট দেয়। কি উন্নয়ন করেনি, কি করেনি, কার বাড়িতে যারা যারা বড় বড় বাতেলা দিচ্ছে ওই বিজেপির নেতাদের বাড়ি থেকে দেখেন লক্ষ্মী ভাণ্ডার ঢুকে দিয়েছে। এখানকার বিজেপি যত নেতা আছে বড় বড় কথা বলছে, ওদের মায়েরা, ওদের বোনেরা, ওদের দিদি, ওদের ওদের বাড়ির মেয়েরা সব লক্ষ্মী ভাণ্ডার পায়। দিদি পৌঁছে দিয়েছে, উন্নয়ন পৌঁছে দিয়েছে, সব পৌঁছে দিয়েছে, স্বাস্থ্যসাথী পৌঁছে দিয়েছে, সব কিছু ওরা পৌঁছে দিয়ে, আমাদের দিদি পৌঁছে দিয়েছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন। এরা আগামী 2026-এ বাংলার মানুষ দু হাত ভরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ভোট দেবে, এটা মাথায় রাখবেন। এরা যতই করুক, এরা কিন্তু এখানে এদের স্থান নেই। আর লিখে রাখবেন, এরা যা সিট পেয়েছে 2021-এ অর্ধেক সিট পাবে কি আমার সন্দেহ হচ্ছে। আমরা কথা বললাম ফুরফুরা শরীফের পীরজাদা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান পীরজাদা কাশেম সিদ্দিকীর সঙ্গে। তিনি নির্বাচন কমিশনকে একেবারে নির্যাতন কমিশন বলে তিনি একেবারে হুঁশিয়ারি দিলেন এবং আক্রমণ করলেন। আমরা কথা বললাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন এসএসপি পাবলিক। পরবর্তী আপডেট নিয়ে হাজির হব আমি, মেহেদি হাসান।